মৃত ঘোষণা করে তাদের গায়েবানা জানাজাটি আমরা এই মুহূর্তে এখানে পড়লাম। মারা যাওয়া ব্যক্তিদের একটা গায়েবানা জানাজা। রংপুর শহরের দ্বিতীয় প্রবেশদ্বার খ্যাত সাতমাথা, এই সাতমাথা থেকে কিন্তু জাহাজ কোম্পানি রংপুর শহরের যে আরেকটি যে প্রাণকেন্দ্র রয়েছে, এই যে সড়কটি রয়েছে দীর্ঘ 5 কিলোমিটার প্রায়, এই সড়কের যে ভঙ্গুর দশা সেটা আসলে এই নতুন কিছু নয়। তো এই সড়কের যে ভঙ্গুর দশা এর প্রতিবাদে আমরা আজকে সাতমাথাবাসী রয়েছে যারা চলাচল করি তারা আজকে আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি। মূলত আমরা মনে করি যে রংপুর সিটি কর্পোরেশন যেহেতু দায়িত্ব রয়েছে, যারা দায়িত্বে রয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, সড়কের সাথে যারা সংশ্লিষ্ট, এই যে যারা রয়েছেন তারা আসলে এটা দেখছেন না। তো যেহেতু তারা দেখছেন না, তো আমরা মনে করতে পারি যে তারা মারা গিয়েছেন। যেহেতু তারা মারা গিয়েছেন, তো আমাদের একটা দায়িত্ব রয়েছে যে যারা মারা যাওয়া ব্যক্তিদের একটা গায়েবানা জানাজা, তো আমরা প্রতীকী তাদের গায়েবানা জানাজা করেছি প্রতিবাদ স্বরূপ। এই জানাজার মধ্য দিয়ে আমরা একটি মেসেজ দিতে চাই যে আপনারা যারা প্রশাসনিক দপ্তরে রয়েছেন রংপুর সিটি কর্পোরেশনে, আপনাদের মনে হয় দিনে 10 বার করে হলেও এই রাস্তা যাতায়াত করা উচিত। তাহলে বুঝবেন যে এখানকার সাধারণ মানুষ কি কষ্ট পাচ্ছে। কারণ এখান থেকে আমি রংপুর মেডিকেলে যদি যাই, মানে অবস্থায় এরকম, যদি প্রেগনেন্ট মহিলা থাকে যেন রাস্তায় দিয়ে তার প্রসব হয়ে যাবে, মানে এই ধরনের অবস্থায় এই রাস্তার করুণ অবস্থা। তো এখান থেকে আমরা দাবি জানাই যে রাস্তা দ্রুত সংস্কার করতে হবে, শুধু সংস্কার না, এই স্থায়ী সংস্কার করতে হবে, যাতে করে পরবর্তী সময়তেও এই রাস্তার জন্য আর ভঙ্গুর দশা না হয়। ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করতে হবে, প্রয়োজন পড়লে ডাবল লেনে উন্নত করতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দীর্ঘ 2 থেকে 3 বছর যাবৎ রংপুরের এই প্রাণকেন্দ্র সাতমাথার যে রাস্তাটি 5 কিলোমিটার রাস্তা, যে সড়কের যে বেহাল দশা, সেটা রংপুর সিটি কর্পোরেশন বা রংপুর সড়ক বিভাগের চোখে পড়ে না। যদি রংপুর সিটি কর্পোরেশনের পরিচালকের যদি কোনো রিলেটিভস যদি এদিক দিয়ে যায়, যদি অসুস্থ হইতো, তাহলে বুঝতে পারতো যে এই রোডটার কী অবস্থা। তাদের কোনো মাথা ব্যথা নাই এই রোডটা দিয়ে। রংপুরের যে একটা প্রাণকেন্দ্র এই রাস্তাটা, হাজার হাজার মানুষ দিনকে দিন চলাফেরা করে, তাদের কোনো মাথা ব্যথাই নেই যে এই রাস্তাটা দেখেও তারা না দেখার ভান করতেছে। এখানে একটা কিছুদিন পরপর অসুস্থ হয়ে যায়, কিছুদিন পরপর অ্যাক্সিডেন্ট হয়। সেদিনকেও একটা ছোটো বাচ্চার হাত ভাঙে গেছে, মানুষের এটা পড়ে যায় ওটা পড়ে যায়, এই রাস্তাটার একদম বেহাল দশা। তো আজকে আমাদের কর্মসূচি যেটা হলো যে রংপুর সিটি কর্পোরেশন মৃত তারা কোনো হেলা তাদের কোনো কথাবার্তা কোনো নাই। এই জন্য আজকে আমরা তাদের মৃত ঘোষণা করে তাদের গায়েবানা জানাজাটি আমরা এই মুহূর্তে এখানে পড়লাম। এই সড়ক থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট, যারা খুব গুরুতর অসুস্থ হয় তাদেরকে কিন্তু রংপুর মেডিকেলে ট্রান্সফার করা হয়। তারা এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করে। তা আমি মনে করি আমরা একজন সুস্থ সবল মানুষ যখন এই রাস্তা দিয়ে চলাচল করি, আমাদের কিন্তু অবস্থা খুব বেহাল হয়ে যায়। তাহলে একবার ভেবে দেখুন, যারা অসুস্থ রোগী এই রাস্তা দিয়ে, যারা গর্ভবতী মা এই রাস্তা দিয়ে যখন রংপুর মেডিকেলে যায়, তাদের দশাটা কী হবে। আমি এর আগেও সম্ভবত গত 14 এপ্রিল বিভাগীয় কমিশনার, যিনি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব রয়েছেন, তিনাকে এই রাস্তার বিষয়ে অবগত করা হয়েছিল। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি এখন পর্যন্ত এই রাস্তার কোনো কাজ বা কোনো কার্যক্রম বাস্তবায়ন করেনি। আমি আমরা আজকের এই কর্মসূচি থেকে বলতে চাই যে অতি দ্রুত এই রাস্তার কার্যক্রম যেন ওনারা বাস্তবায়ন করে।